আটাটা বেশ কিছুটা আটা নিয়ে নিচ্ছি। ব্যাস, লাগলে আবার দেখো 3টে ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো দিনের 3টে ডিম। এই 3টে ডিম পুরো ডিমটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আছে একটা টমেটো গ্রেট করে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে এখানে হচ্ছে রসুন, এটা হচ্ছে রসুন থেতো করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ চানা বেসন। এই বেসনটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি এখানে। টমেটো যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন থেতো করা, সবটা দিয়ে দিলাম। মতো নুন, আমি এখানে নুনটা এখানে 2 চামচের মতো নুন দিলাম। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, দেখো 1 মুঠোর মতন দিয়েছি কসুরি মেথি। এটাকে আমি সম্পূর্ণটাকে একসাথে এবারে মিক্স করে নেবো একটা ব্লেন্ডারের সাহায্যে, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। আমি এখনও পর্যন্ত এর মধ্যে জল দিইনি, কেন যতটা আমার ডিমটা যতটা এখানে এটা অবজার্ভ করে নেবে ময়দাটা আর এই আটাটা আর বেসনটা, তারপরে প্রয়োজন হলে আমি ডিম দেবো, এই জল দেবো, দিতে লাগবে একটু জলটা, আগেটা মিশিয়ে নিই, ছেড়ে দিতে চলে। দেখো বন্ধুরা এটা কত সুন্দর হয়ে গেছে। আমি এটাকে সামান্য আবার একটু জল দিতে লেগেছিলো, পুরো ডিম আর তোমার এতে হয়নি টমেটোর জলে, এটা তাই জন্য একটুখানি জল দিয়েছি। জল দিয়ে ঠিক এইরকমভাবে কনসিস্টেন্সিটা রাখতে হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি গাঢ় না। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু রাইস ব্র্যান অয়েল নিয়েছি, খুব বেশি লাগবে না, দেখেই বুঝতেই পারছো। আর খাতা দাও, আর খাতা দাও, আর খাতা দাও, হয়ে যাবে। ব্যাস, এবার একটুখানি ছড়িয়ে দাও, হাতাটা দিয়ে ছড়াও, হাতাটা দিয়ে ছড়াও, বেশি ছড়িও না, বেশি ছড়িও না, অল্প অল্প ছড়াও। ব্যাস ব্যাস, এবারে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দাও। ব্যাস, এবার এটা হয়ে যাক। দেখো ঢাকাটা দিয়েছিলাম, ঢাকাটার এই কারণটাই হচ্ছে এটা, দেখতে পাচ্ছ ওপরটা পর্যন্ত একদম হয়ে গেছে, বুঝতেই পারছো ওপরে আর এটা নেই। আমি এবার এটা কাঁচা ভাবটা নেই, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এটাকে আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়, এই জন্যে ঢাকা দিয়ে দিয়ে করছি। এটা আমি আজকে আমার মেয়ের ব্রেকফাস্টে দেওয়ার জন্য এই রেসিপিটা করছি। নিয়ে নিয়েছি, এই যে রেগুলার তো এক টিফিন খেতে ভালো লাগে না, তাই জন্য এক এক দিন এক রকমের টিফিন করে। দেখো কত সুন্দর হয়েছে আমাদের, এটা হয়ে গেছে। আমি এটাকে একটু মাঝখানটা একটু হোক, চেপে চেপে রাখি। দেখেছি কতটা মোটা হয়েছে, এটা মোটামুটি দুটো খেলে একদম পেট ভরে যাবে। সকালবেলা ও ভাত খেয়ে যায়, আর এটা দুপুরে লাঞ্চে আমরা এটা ওকে দিয়ে দিই। নামিয়ে দিই, আর যা তেল আছে এই তেলেই কিন্তু আমাদের আর একটা হয়ে যাবে। না এটা বেশি তেল লাগে না, দাও দাও, এটা বেশি তেল একদমই লাগে না, একদম অল্প তেল লাগে, ব্যাস। না কেটে দাও, তুমি কেটে দাও, ব্যাস। এটা আমার সঙ্গে আমার মা হেল্প করছে, দেখেছো কি করছে, কোথায় গেছে, নিজে নেমে গেছে। দেখো ওপরটা কি সুন্দর হয়ে যায়, ঢাকা দিয়ে রাখলে এটা একটা সুবিধা, সুন্দরভাবে হয়ে যায়। দেখেছো তেল কিন্তু আমি আর দিইনি, ওই প্রথম যে তেলটা দিয়েছি সেই তেলেই কিন্তু হয়ে গেছে এরকমভাবে। আবার এখন পুরো তেলটা আমাদের টেনে নিয়েছে। এটাকে এবার দেখো আমাদের এই পিঠটাও ভালো মতন হয়ে গেছে। আমি আরেকটু ভাজবো, এখানটা একটু কাঁচা কাঁচা আছে, একটু চেপে চেপে দিলে হয়ে যাবে। এই দিকটা কিন্তু পুরো ভালো মতন ভাজা হয়ে গেছে, একটু চেপে চেপে দিই যাতে ভাজাটা ভালো মতন, দুটো পিঠই যেন ভালোভাবে ভাজাটা হয়ে যায়। এরকমভাবে আমি প্রত্যেকটা চিল্লা করে নিয়ে ফিরে আসছি। কে ওপরে উঠছে, দেখো আমাদের বিড়ালগুলো কি দুষ্টুমি করছে। ওই দেখো দুটো বিড়াল, ওই দেখো একটার নাম মিনি, ওই সাদাটার নাম মিনি, আর এই কালোটার নাম শিনি। ওরা আমরা যেখানে থাকবো ওরা সেখানেই থাকবে। দেখো যাচ্ছে নিচে, দেখো ওখানে গিয়ে ওই চটটার মধ্যে বসবে, খেলবে।
দেখতেই পারলে হয়ে গেছে এটা। আমি এরকমভাবে প্রত্যেকটা চিল্লা বানিয়ে নিয়ে ফিরে আসছি। দিচ্ছি দেখো, নেক্সট আরেকখান আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। এরকমভাবে প্রত্যেকটা এরকম চিল্লা আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি নেক্সট স্টেপে। হলো চিল্লা হয়েছে, আমি এই চিল্লাটা এবারে আমার মেয়ের টিফিন বক্সে ভরে দিচ্ছি। দেখো আমরা এই চিল্লাগুলো করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা একবার দেখে নাও, তোমরা এরকমভাবে বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা অবশ্যই দিতে পারো। আর হেলদি অ্যান্ড টেস্টি দুটোই আছে এর মধ্যে। এটা আমরা ময়দা দিয়ে করিনি, করেছি আটা দিয়ে, আটা আর বেসন ডিম, তাই জন্য এটা হচ্ছে ননভেজ চিল্লা। আজকে এটা নিয়ে এসেছি আমি ব্রেকফাস্টে, মানে লাঞ্চে, সরি। সুমেধার দেখো, আর এ বিরিয়ানি থালা নিয়ে বসেছে, মুখটা একবার দেখাই। আর এই যে চ, এটা নিয়ে কি ডেলি ব্লগ করলে বা দারুণ তো বিরিয়ানির উপরে এটা তোমরা লবণ বেশি হয়েছে। নুন বেশি, এটা আমরা না আমারটা বলি না কি বলতো এটা? দিয়ে দিয়ে দাঁড়িয়ে দিয়ে কিছু করা না, দিলাম চিল্লা। তুই বল। দাঁড়িয়ে ছিল, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা সবাই এরকম করে আমার চ্যানেলের সঙ্গে থেকো, পাশে থেকো, আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকো। থ্যাংক ইউ।